আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের কাছে ক্যাফেতে। ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু শুরু হয়ে যাচ্ছে, 12 তারিখ থেকেই খেলা শুরু হয়ে যাবে। তো ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু কিছু প্রিভিউ আলোচনা করব। তবে তার আগে অবশ্যই কনগ্রেচুলেশন জানাই পিএসজিকে। তারা তাদের টাইটেল ডিফেন্ড করতে পেরেছে, টানা দুইবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই কথা যদি বলি তাহলে তো একটা কথা বলতেই হয়। এর আগে টানা দুইবার যারা জিতেছে সেটা রিয়াল মাদ্রিদ, তার আগেটা হচ্ছে এসি মিলান। এবং রিয়াল মাদ্রিদ যখন জিতেছে আপনারা যদি খেয়াল করে দেখেন 2018 থেকে 22-এর মধ্যে। তো এখানে ফ্রান্স কিন্তু 2018 সালে ওয়ার্ল্ড কাপ জিতে এবং তারপরে কিন্তু ফাইনালে গিয়ে হেরে যায় আর্জেন্টিনার কাছে। আর্জেন্টিনা এখন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শকিংলি তারা 3বার জিতেছে এবং এইবারে কিন্তু 3টা হোস্ট নিয়ে ওয়ার্ল্ড কাপটা হবে এবং মেক্সিকো একজন হোস্ট, এবং এইবারে নিয়ে মেক্সিকো তৃতীয়বার কিন্তু হোস্টিং করতেছে এবং গ্রুপ এর খেলাতেই কিন্তু মেক্সিকো আছে। মজার একটা বিষয়, মেক্সিকোতে এর আগে যেহেতু দুইবার হয়েছে, মানে এবারে তৃতীয়বার। তো এর আগে দুইবারই কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল, 1970 সালে এবং 1986 সালে। 70 সালে ব্রাজিল তাদের তৃতীয় বিশ্বকাপটা জিতে, সব জায়গায় তিন, এবং 1986 সালে আর্জেন্টিনা জিতে। তখন কিন্তু এসি মিলানও কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতে 2086 থেকে 90-এর মধ্যে। এবং মজার বিষয়টা দেখেন, 86-তে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে এবং 90-এ আর্জেন্টিনা কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে যায় জার্মানির বিরুদ্ধে। ওই দুইটা ফাইনালে কিন্তু তারা দুইজনই ছিল। তো এইবারে যদি আমরা হিসাব করি, পিএসজি যেহেতু ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেই হিসাব যদি করি এইবারে কিন্তু একটা মজা হতেও পারে যে আর্জেন্টিনা আবারও ফাইনালে যেতে পারে। তবে জিতবে নাকি হারবে সেটা একটা বড় বিষয়। তবে আর্জেন্টিনার দলটা যেহেতু স্ট্রং আছে, এখনও লিওনেল মেসি আছে তার ফুল ফর্মে, এবং তাদের প্লেয়ারগুলা মেইনলি স্ট্রাইকারগুলা যেমন জুলিয়ান আলভারেজ চমৎকার ফর্মে আছে। লতারো মার্টিনেজ ইন্টার মিলানে হয়ে ভালো খেলছে, কিন্তু জাতীয় দলে হয়ে কখনোই সে ভালো করতে পারে নাই। তো এবারে দেখা যাক। আর মিডফিল্ডও সেই ডিপল, এরপর হচ্ছে ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্ডেজ তো আছেই, সাথে আরও কয়েকজন মিডফিল্ডারও চলে এসেছে। এবং আলমাদা কিন্তু খুবই চমৎকার খেলতেছে, থিয়াগো আলমাদা। আর সাথে তো নিকো পাসকে তো আবার নিয়েছে। তো এইগুলো নিয়ে একটা ছোট্ট প্রিভিউ আলোচনা তো করবই। তো এখন আমি সামনের ভিডিও যেমন নিয়ে আসবো প্রতিটা গ্রুপ স্টেজে, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে গ্রুপ স্টেজের উপরে ডিপেন্ড করে প্রিভিউ নিয়ে আসবো। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রথম ভিডিও করছি, অফিসিয়ালি বলা যায় যে আমার পেজ থেকে এই প্রথম এই ভিডিওটা করছি। তো সেই হিসেবে আসল কথা কিছু কিছু এই স্ট্যাটিস্টিক্সটাই আলোচনা করলাম। এসি মিলান, রিয়াল মাদ্রিদ এবং পিএসজি তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং সেই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ যেই মোমেন্টামে জিতেছে, সেই মোমেন্টামে যেই টিম প্রথম ওয়ার্ল্ড কাপ নেয় তা পরবর্তীতে তারা ফাইনাল পর্যন্ত গিয়ে হেরে যায়। ফ্রান্স যেমন 2018 সালে জিতে 2022 সালে হেরে যায়, আর্জেন্টিনা 2022 সালে জিতেছে। সো এখন দেখা যাক এইবারে ফাইনালে কার কাছে তারা হারে, এটা একটা বড় বিষয়। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফ্রান্স হতে পারে, যেহেতু 86-90-এ জার্মানি এবং আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল দুটাই। প্রথমটাতে আর্জেন্টিনা জিতে, দ্বিতীয়টাতে জার্মানি জিতে। তো এবারে ফ্রান্সের একটা চমৎকার সম্ভাবনা হতে পারে। এবং এই যে দেখেন সব জায়গায় 3-3-3, আর্জেন্টিনা তৃতীয়বার ডিফেন্ড করতেছে। এবারে কি ফ্রান্স তাদের তৃতীয় ওয়ার্ল্ড কাপটা নেয় না কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্রান্স যেই দলটা গঠন করেছে চমৎকার, মানে তাদের থার্ড টিমও যদি খেলে, সত্য কথা বলতে গেলে তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতার মতো একটা দল তৈরি করতে পারবে। হ্যাঁ, আনফর্চুনেটলি 3-এর কথাতে আরেকটা জিনিসও খারাপ লাগে। পাওলো মালদিনি আমার ফেভারিট একটা প্লেয়ার, তার জার্সি নাম্বারও 3। সে ইতালির হয়ে খেলতো, আমার ফেভারিট টিম ইতালি। তারাও কিন্তু তৃতীয়বারের মতো এবারে ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না। 2018 তো তারা বাদ পড়েছে সুইডেনের কাছে প্লে অফে হেরে, গ্রুপ স্টেজে স্পেনের কাছে হেরেছিল, এরপর সুইডেনের কাছে হেরে বাদ পড়ে। 2022 সালে সুইজারল্যান্ডের কাছে তারা গ্রুপ স্টেজে সেকেন্ড হয়, প্লে অফে যায়, প্লে অফে গিয়ে নর্থ মেসিডোনিয়ার কাছে হারে, এবং সেই বালকান আরেকটা রাষ্ট্রের কাছে এইবারে প্লে অফে কিন্তু তারা হেরে যায়। এবং মজার বিষয় হচ্ছে সেই টিমটা হচ্ছে বসনিয়ান হের্জেগোভিনা, গ্রুপ বিতে আছে। তো গ্রুপ বি এবারে সবচেয়ে ওপেন গ্রুপই বলা যায়, সেই গ্রুপ বিতে আবার সুইজারল্যান্ডও আছে। তো এইগুলো নিয়ে ছোট্টখাটো আলোচনা নিয়ে ভিডিওগুলো আনবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ওয়ার্ল্ড কাপ প্রিভিউ, শর্টকাট প্রিভিউ ভিডিও হিসেবে প্রথমটা ছাড়লাম। পরবর্তীগুলো গ্রুপ বেস আলোচনা করব প্রত্যেকটা টিমের হয়ে। তো কি কি প্রেডিকশন না প্রেডিকশন, আসল কথা এটা সরাসরি বলা যাবে না। এবারে যথেষ্ট ভালো ভালো দল আছে, যেমন স্পেন আমি পার্সোনালি মনে করি প্রচণ্ড স্ট্রং একটা টিম। সেকেন্ড যদি ধরি ফ্রান্স, আরেকটা স্ট্রং টিম। আর্জেন্টিনাও যথেষ্ট স্ট্রং টিম। আমার প্রিয় কোচ আনচেলত্তি ব্রাজিলের কোচ, যদিও ব্রাজিল এবারে অনেক কিছুই হোঁচট খাচ্ছে তাদের
লাস্ট ম্যাচে পানামাকে ফ্রেন্ডলি ম্যাচে যেহেতু 6-2 গোলে উড়িয়ে দিয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্রাজিলও একটা কমান্ডেবল পজিশনে আছে। জার্মানি কথা ধরবো, জার্মানি কিন্তু যথেষ্ট ভালো দল। ইংল্যান্ড প্রচুর প্লেয়ার বাদ দিয়েছে, কিন্তু ইংল্যান্ডের কিন্তু দলটা খুব আন্ডাররেটেডলি স্ট্রং একটা টিম। কেন চমৎকার ফর্মে আছে, ডেকলান রাইস তো অসাধারণ ফর্মে আছে, গুহিও বলা যায় যে যথেষ্ট ভালো ফর্মে আছে, পিকফোর্ড তো একটা আন্ডাররেটেড গোলকিপারই। এইগুলো দল যদি বাদ দিয়ে, এইগুলো বাদ দিয়ে নরওয়েকে কিন্তু আমাদের ধরা উচিত এবারে ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার হিসেবে। তবে হ্যাঁ, যেহেতু একদম থার্ড ওয়ার্ল্ড কাপ খেলছে তারা, সেই হিসেবে আসল কথা নরওয়েকে ধরা যায় না। তবে হালান, কর্নেলিয়াস, ওদেগার্ড, বার্গ এদেরকে নিয়ে যথেষ্ট স্ট্রং একটা দল কিন্তু তারা গঠন করে রেখেছে। আর নেদারল্যান্ড কিন্তু গত 2 ওয়ার্ল্ড কাপ থেকে এবারে বেটার টিম নিয়ে আসতেছে। দেখা যাক, সব কিছু মিলে আসল কথা ওয়ার্ল্ড কাপটা জমজমাট হবে। মেক্সিকোকে নিয়ে কিন্তু কেন জানি আমার একটা সন্দেহ আছে। মেক্সিকো তাদের নিজেদের হোস্টিং অবস্থায় 2বার কোয়ার্টার ফাইনাল খেলেছে, এই নিয়ে কিন্তু মেক্সিকো 18টা বিশ্বকাপ খেলবে এইবার সহ। তো এর মধ্যে 2বার কোয়ার্টার ফাইনাল খেলেছে, দুবারই তারা হোস্ট হিসেবে ছিল, এবারও তারা হোস্ট হিসেবে আছে। তাদের গ্রুপ খুব ট্রিকি একটা গ্রুপ, বাদ পড়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু কথা হচ্ছে বাদ পড়তেও পারে। খেলা আসলে 22 জনের খেলা, 22 জন 90 মিনিট ধরে খেলবে, ম্যাচ শেষে যে বেশি গোল দেবে সেই কিন্তু আসলে রেজাল্টটা বের করে নিয়ে আসবে। সো মেক্সিকো কী করতে পারে এটা একটা বড় বিষয়। গতবার যেমন মরক্কো আমাদেরকে চমক দেখেছে, এবারে মেক্সিকো আমাদেরকে একটা চমক দেখাইতে পারে। যদিও মেক্সিকো গত অনেক ওয়ার্ল্ড কাপের মধ্যে এইবারই সবচেয়ে উইকেস্ট টিম নিয়ে আসছে। রাউল জিমিনেজ ওদের সবচেয়ে স্ট্রং এবং বেস্ট অ্যাটাকার, সেই রাউল জিমিনেজ কিন্তু এখন আসল কথা লিগ পর্যায়ে ভালো খেলে না, 34 বছর বয়সী। আর ওকোয়াকে কিন্তু আমরা সবাই চিনি, অচোয়াকে সবাই চিনি। প্রতি ওয়ার্ল্ড কাপে সে কিন্তু আমাদের একটা আইকনিক একটা প্লেয়ার হিসেবে থাকে। তো এইবারও সে আইকনিক কিছু করতে পারে নাকি না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এইগুলো নিয়ে আসল কথা গ্রুপ স্টেজে আলাদা আলাদা করে আনবো। তো প্রেডিকশন আসল কথা কিছুই বলা যাচ্ছে না কে ওয়ার্ল্ড কাপ জিতবে। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।